হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বরাবরের মতো আমি স্মার্ট ইডিউ ভার্সন 14-এর মডিউল ডেমনস্ট্রেশন করব আজকে। আজকে আমি যে মডিউলটা ডেমনস্ট্রেশন করব সেটা হচ্ছে যে সার্ভে মডিউল। এটা সবারই পরিচিত একটা মডিউল এবং এই মডিউলটা খুবই ইফেক্টিভলি ইউজ করা যায় স্মার্ট ইডিউ ভার্সন 14-এ। এবং এই মডিউলটা দিয়ে আমরা অনেকগুলো অ্যাসেসমেন্ট, অনেকগুলো জরিপ আমরা কার্যক্রম আমরা পরিচালনা করতে পারি খুব সুন্দরভাবে, এবং একটা সুন্দর অ্যাসেসমেন্টের রেজাল্টও আমরা পেয়ে থাকবো এই মডিউলটা থেকে, যেটা আমাদের ইনস্টিটিউশনাল অথবা অর্গানাইজেশনাল অনেক ডিসিশন টেক করার ক্ষেত্রে এবং অনেক রিপোর্ট জেনারেট করার ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভলি কাজ করে থাকে। তো চলুন কথা বাড়াবো না, আমরা আসলে এই মডিউলটা ডেমনস্ট্রেশন করার আগে জেনে নিব যে আসলে সার্ভে বিষয়টা কি, এটা কেন করা হয় এবং এটা কিভাবে সিস্টেমের মাধ্যমে করা হয়। এই বিষয়গুলো আমি আপনাকে ভিডিওর প্রথমেই বলে নিব। তো চলুন, আমি পুরো ভিডিও জুড়ে আসি মশিউর রহমান। চলুন শুরু করা যাক। তো সার্ভে মডিউলটাতে আমরা প্রথমেই যাব। তো সার্ভে মডিউলে যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। আমি যেহেতু অলরেডি সার্ভে নিয়ে অনেক কাজ করেছি, সেই ক্ষেত্রে অনেকগুলা বিষয় এখানে বা অনেকগুলো সার্ভে ফর্ম এখানে আছে। তো এই কারণে আমি সার্ভেটাকে আসলে ফর্মালি আসলে আপনাদের কাছে উপস্থাপন করছি। তো সার্ভে বিষয়টা হচ্ছে যে একটা জরিপ করা, জরিপ করা, এবং এই মডিউলটার মাধ্যমে আমরা এই জরিপ কার্যক্রমটা পরিচালনা করতে পারবো, এবং এই জরিপ করার পরে যে একটা রেজাল্ট আমরা পাবো, একটা ফলাফল একটা পাবো, এবং এই ফলাফলের স্কোরটা কি, কতটুকু পার্সেন্টেজ, কতটা অ্যাভারেজ স্কোর, কতটুকু পার্সেন্টেজ আছে, এটা আমরা পেয়ে যাব। তবে এই সার্ভে মডিউলটার মাধ্যমে একটা অর্গানাইজেশনের রিক্রুটমেন্টের যে অ্যাসেসমেন্ট করা হয়, রিক্রুটমেন্টের যে টেস্টটা আমরা করে থাকি, এই সার্ভে মডিউলটার মাধ্যমে আমরা রিক্রুটমেন্টের অ্যাসেসমেন্টটা ফুললি কমপ্লিট করতে পারবো এবং একটা রেজাল্টও পাবো, অ্যাভারেজ স্কোর পাবো, ওভারঅল একটা স্কোর পাবো। পাশাপাশি আমরা যদি এডুকেশনাল ইনস্টিটিউশন হয়ে থাকি, এডুকেশনাল ইনস্টিটিউশনের স্টুডেন্টের যে ফিডব্যাকগুলো আছে, এই ফিডব্যাকগুলো আমরা এই সার্ভে মডিউলটার যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমে আমরা কমপ্লিট করতে পারবো। পাশাপাশি যে কোনো ধরনের ইনস্টিটিউশন হোক বা যে কোনো ধরনের অর্গানাইজেশনই হোক না কেন, এই সার্ভে মডিউলটা ইউজ করার মাধ্যমে আমরা কেপিআইটাকে আমরা মানে কেপিআই বেসড ইভ্যালুয়েশনটা আমরা কমপ্লিট করতে পারবো, এবং পাশাপাশি আমরা এমপ্লয়ীদের এসিআরটাকে এই সিস্টেম থেকে দেখাতে পারবো এই সার্ভে মডিউলটার কোলাবোরেশনে। তো এই 3-4টা বিষয় আছে যেগুলো খুবই আমাদের অর্গানাইজেশনের জন্য বা এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য খুবই প্রয়োজন। তো এই 3-4টা মডিউল আসলে এই সার্ভে মডিউলের সাথে কোলাবোরেশন হয়েই আসলে আমরা ওভারঅল একটা রেজাল্ট বা একটা অ্যাসেসমেন্টের বা একটা সরেজমিনে জরিপ করতে পারবো। জরিপ করে একটা রেজাল্ট এনে আমরা ওভারঅল একটা রেজাল্ট এনে আমরা আমাদের অর্গানাইজেশনকে খুব স্মুথলি অপারেট করতে পারবো। তো চলুন, আমি আর কথা বাড়াবো না, আমি আসলে সার্ভে মডিউলটা সম্পর্কে টোটাল বললাম, সার্ভে বিষয়টা কি, এটা কেন করা হয়, আর এখন আমি দেখাবো যে আসলে কিভাবে সার্ভে মডিউলটা ইউজ করার মাধ্যমে আমরা টোটাল একটা অর্গানাইজেশনের কিছু স্পেসিফিক খুবই গুরুত্বপূর্ণ কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারবো, তাই আমি দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তো এখানে সার্ভে যদি করতে হয়, সাপোজ আমরা যদি একটা রিক্রুটমেন্টের টেস্টের যদি একটা সার্ভে বা রিক্রুটমেন্টের টেস্টের জন্য যদি আমরা যদি একটা অ্যাসেসমেন্ট করি বা এক্সাম অ্যারেঞ্জ করি, তাহলে সেটা অবশ্যই সার্ভে মডিউলটার মাধ্যমেই করতে হবে, কারণ সার্ভে মডিউলটাতেই
একটা ফর্ম ডেভেলপ করা যায়। ওই ফর্মের মধ্যে কোশ্চেনারিজগুলো সেট করা যায় এবং এই কোশ্চেনারিজগুলোর মার্কিংটাও ওখান থেকে পাওয়া যায়। পাশাপাশি ডেসক্রিপটিভ মার্কিংও আমি ডেসক্রিপটিভ কোশ্চেনারিজও ওখান থেকে আমি সেট করে দিতে পারবো। এমসিকিউ টাইপেরও যদি হয় তাহলে ওইটাও আমি সেট করে দিতে পারবো। পাশাপাশি অর্গানাইজেশনের যে কেপিআই আছে এবং এসিআর আছে, তারপর এডুকেশনাল ইনস্টিটিউশন স্টুডেন্ট ফিডব্যাক আছে, ওই টোটাল বিষয়টাই আমি এখান থেকে দেখাতে পারবো আর কি সার্ভে মডিউলটা ইউজ করার মাধ্যমে। তো আমি আর কথা বাড়াবো না, আমি দেখাচ্ছি আসলে যে এই বিষয়গুলো আসলে কিভাবে আমরা এই সিস্টেমের ইউজ করার মাধ্যমে করতে পারবো আর কি। তো ভিডিওটা আসলে আমাদের একটু এই সার্ভে মডিউলের ডেমনস্ট্রেশন ভিডিওটা আসলে একটু বড় হবে, কারণ অনেকগুলো বিষয় এটার সাথে জড়িত, অনেকগুলো মডিউল এটার সাথে কোলাবোরেটলি কাজ করে থাকে। সো এই বিষয়গুলো একদম ওভারঅল উপস্থাপন না করলে আসলে আমরা বুঝতে পারবো না, বা ইফেক্টিভ ইউজ অফ সার্ভে মডিউলটা আসলে হবে না। তো আমি এই কারণে একটু বলে নিচ্ছি যে আমার টোটাল প্রেজেন্টেশনটা বা টোটাল ডেমনস্ট্রেশনটা একটু সময় বেশি যাবে। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন এই সার্ভে মডিউলের প্রপার ইউজের মাধ্যমে। তো আমি জাস্ট একদম শুরু থেকেই দেখাবো, যাতে একদম একজন ইউজার যদি আসে বা একজন ইউজার যদি সার্ভে মডিউলটাকে ইউজ করে, সে একদম শুরু থেকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটা দেখে শুরু থেকেই সে তার টোটাল সার্ভে মডিউলটার ইউজ সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে এবং ভালোভাবে সে এটা ব্যবহার করে এটার উপকারিতা সে পেয়ে যাবে। তো চলুন আমরা শুরু করি। সার্ভে মডিউলটাতে প্রথমেই আসলে আমাদের একটা সার্ভে ফর্ম ডেভেলপ করতে হবে। তো এই সার্ভে ফর্মটা ডেভেলপ করার জন্য আমাদের ক্রিয়েট বাটনটাতে ক্লিক করতে হবে। তো আমরা ক্রিয়েট বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমি যেটা করব, যে সার্ভে টাইটেলটা আমি এখানে দিব, যে সাপোজ কেপিআই অফ মিস্টার এক্স। আচ্ছা, আমি এখানে সার্ভে টাইটেলটা দিলাম, যে টাইটেলটা হচ্ছে যে কেপিআই অফ মিস্টার এক্স, বা আপনাদের অর্গানাইজেশনের কোনো এমপ্লয়ির নাম থাকলে সেই নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেন আমাকে যেটা করতে হবে, কোশ্চেনসগুলো তো এখানে দিব আমি, এটাতে একটু পরে আসতেছি। আমার প্রথমে এটার ডেসক্রিপশনটা দিতে হবে, যে এই সার্ভে ফর্মটা আসলে কী কাজে ইউজ করা হচ্ছে। তো আমি এখানে একটু লিখব, দিস form is using for তো এটা আমি একটু এখানে দিয়ে দিলাম যে আসলে এই সার্ভে ফর্মটা কী কাজে ইউজ করা হবে, যে এই সার্ভে ফর্মটা আসলে বেসিক্যালি এমপ্লয়ির কি পারফরমেন্স ইন্ডিকেটর এর মাধ্যমে তার পারফরমেন্সটা ইভালুয়েট করা হবে। তো এটা আমি এখানে দিয়ে দিলাম, যাতে যে কেউ এই সার্ভে ফর্মটাতে ঢোকার পরে বুঝতে পারবে যে আসলে এই সার্ভে ফর্মটা কেন ইউজ করা হয়েছে। তো আমি এখন কিছু অপশন এখানে দিয়ে দিব, যেটা হচ্ছে যে এই অপশনের মধ্যে এই কাজগুলো আসলে কিছু কাজ আছে যেটা অপশন থেকে সেট করে দিতে হয়। যেমন আপনার এই অপশনে এসে আপনি এখানে প্রথম পাবেন লেআউটের মধ্যে, যেটা হচ্ছে যে আপনি কোশ্চেনগুলা যে অ্যান্সার করা হবে, সাপোজ যে অ্যাসেসমেন্টটা করবে সেই অ্যাসেসমেন্টের যে অ্যাসেসর, মানে যে সুপারভাইজারই তো একটা এমপ্লয়ির অ্যাসেসমেন্ট করে। তো ওই অ্যাসেসমেন্টটা যখন করবে তখন তার কোশ্চেনের পেজটা কি ওয়ান পেজ উইথ অল কোশ্চেন কিনা, মানে একটা পেজেই আসলে সবগুলা কোশ্চেনারিজ থাকবে, এই একটা অপশন আছে এখানে। আবার ওয়ান পেজ পার সিলেকশন, মানে প্রতিটা কোশ্চেনের জন্য আপনার একটা পেজ থাকবে আর কি। আর এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান পেজ পার কোশ্চেন আর কি, যেটা 3 নাম্বার যেটা, এটা হচ্ছে প্রতিটা কোশ্চেনের জন্য একটা পেজ থাকবে। আর এটা হচ্ছে যে ওয়ান পেজ পার সিলেকশন, এটা হচ্ছে যে আপনার একটা ক্যাটাগরি থাকবে, যে একটা কোশ্চেন থাকবে, সাপোজ একটা মেইন কোশ্চেন,
যে হোয়াট ডু মিন বাই সার্ভে মডিউল, এটার আন্ডারে আরও 5টা কোশ্চেন থাকবে। তো 5টা কোশ্চেন, তো দেন পরের মেইন কোশ্চেনটা হচ্ছে প্লিজ ক্লাসিফাই দ্য সার্ভে মডিউল। তো সার্ভে মডিউল ক্লাসিফাইয়ের ওখানে আবার আরও 5টা কোশ্চেন থাকবে। তো এরকমভাবে হোয়াট ডু মিন বাই সার্ভে মডিউল, প্লিজ ক্লাসিফাই দ্য সার্ভে মডিউল, এই এক একটা পার্টকে, মানে একটা পার্টের আন্ডারে আবার 5টা কোশ্চেন থাকবে। এই এক একটা পার্টকে আবার আপনার এই পার্টের আন্ডারে আবার কতগুলো কোশ্চেন, তো এই এক একটা পার্ট ওয়াইজ কি থাকবে কিনা। তো আমি একটু জাস্ট এক্সপ্লেইন করলাম যে এটা কোন কোন কীভাবে কী অ্যাঙ্গেলে একটা অ্যাসেসর এটা দেখে অ্যাসেস করবে, এটা এখান থেকে সেট করে দেওয়া যাবে। আচ্ছা, প্রোগ্রেশন স্ট্যাটাস, আপনি যখন একটা সার্ভে দেওয়া হবে, দেওয়ার পরে প্রোগ্রেশন স্ট্যাটাসটা কি, এটা কি পার্সেন্টেজ আকারে শো করবে? সার্ভেটা কমপ্লিট করার পরে যে অ্যাসেসমেন্ট করবে সেটা কি পার্সেন্টেজ দেখবে যে ওভারঅল 100 থেকে সে 90% পেয়েছে, এটা কি দেখবে নাকি নাম্বার দেখবে? তো এটা এখান থেকে সেট করে দিবে। তো এভাবে সার্ভে টাইম লিমিটটাও দিয়ে দেওয়া যাবে, সাপোজ 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, এটা দিয়ে দেওয়া যাবে। তারপরে সিলেকশনের মধ্যে আপনার যেটা দেখা যাচ্ছে যে অল কোশ্চেন কি থাকবে কিনা, সিলেকশনের মধ্যে কি সবগুলো কোশ্চেন কি থাকবে কিনা। আবার র্যান্ডমাইজ পার সেকশন, র্যান্ডমাইজ পার সেকশন, মানে প্রতিটা কোশ্চেনে আলাদা র্যান্ডম ওয়াইজ থাকবে কিনা, র্যান্ডম করে করে থাকবে কিনা। তো এই বিষয়গুলো এখান থেকে সেট করে। ব্যাক বাটনটা ইউজ করা যাবে কিনা, যেমন একটা কোশ্চেন কমপ্লিট করলো ওইটার ব্যাক বাটনটা ইউজ করা, যেমন একটা কোশ্চেন দিয়ে ওইটা ভুল হয়ে গেল, সে এখন ওই ব্যাকে আবার যাবে, ব্যাকে যেয়ে ওই কোশ্চেনের অ্যান্সার, তো ওইটা এখান থেকে সেট করে দেওয়া যাবে। এখন স্কোরিংটা দেওয়া যাবে কিনা, যে নো স্কোরিং থাকলে নো স্কোরিংটা এখান থেকে দেওয়া যাবে, যে স্কোরিং থাকলে স্কোরিং। এবং স্কোরিংয়ের পাশাপাশি যেটা থাকে, যেমন আমরা পরীক্ষা দিয়ে থাকি, যে পরীক্ষা 100-র মধ্যে আমাদের 40% মার্ক পেলে আমাদের পাস রেট, তো এখান থেকেই পাস রেটটা সেট করে দেওয়া যাবে। পাস রেটটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। সাপোজ প্রোগ্রেস স্ট্যাটাস 80% হলে সে পাস, ঠিক আছে, বা প্রোগ্রেস স্ট্যাটাস সে 50% হলে সে পাস, অথবা যে সে আপনার প্রোগ্রেস স্ট্যাটাস 40% হলে সে পাস। তো এটা সার্ভে মডিউলে এটা সেট করে দিলে আপনার যখন সার্ভেটা আপনি কমপ্লিট করবেন তখন আপনাকে দেখাবে যে আপনার ইউ হ্যাভ পাস্ট ইন ইউর অ্যাসেসমেন্ট, মানে আপনার অ্যাসেসমেন্টে আপনি পাস করেছেন। আচ্ছা, পাশাপাশি আপনি যদি চান যে না এটা সার্টিফিকেশনটা দিয়ে দিবেন, ওইটাও দিয়ে দিতে পারেন, যে সার্টিফিকেশনটা কী হবে। তো এই সার্টিফিকেশনটা এখান থেকে যে সার্টিফিকেশনের কিছু টেমপ্লেট আপনি দিয়ে দিতে পারবেন, টেমপ্লেটটা প্রিভিউ দেখলে দেখানো যাবে, ইমেল টেমপ্লেট কিছু আছে, এই সার্টিফিকেশন টেমপ্লেটগুলোও এখান থেকে সেট করে দেওয়া যাবে, যে কী টেমপ্লেট। আপনার যদি কোনো নিজস্ব কোনো ইনস্টিটিউশনাল টেমপ্লেট থাকে বা অর্গানাইজেশনাল টেমপ্লেট থাকে, যে না কেপিআই বেসড পারফরমেন্স ইভ্যালুয়েশন করার পরে আমাদের এই ইনস্টিটিউশনের একটা মানে অ্যাপ্রিসিয়েশন ফরম্যাট আছে এরকম, যে এই অ্যাপ্রিসিয়েশন প্রদান করবে এমপ্লয়ীদেরকে, তো ওইটা আপনি এখান থেকে অ্যাটাচ করে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, এটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। পাশাপাশি এখানে আসি যে ক্যান্ডিডেটস, যেটা হচ্ছে অ্যাক্সেস মোডটা হচ্ছে যে এই লিঙ্কটা থেকে আসলে সবাই অ্যাক্সেস পাবে নাকি শুধু যাকে ইনভাইট করবেন সেই অ্যাক্সেস পাবে, এই জিনিসটা এখানে দিয়ে দিতে পারবেন। কারণ এখানে যদি আপনি কেপিআই বেসড ইভ্যালুয়েশন করেন তাহলে সেক্ষেত্রে ইনভাইটেড পিপল অনলি দেওয়াটাই বেটার, ঠিক আছে। আর না হলে সবাই এটা দেখতে পারবে, তখন একটা আপনার অ্যাসেসমেন্টের যে রিপোর্ট বা রেজাল্ট একটা এটা আপনার ফাঁস হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। লগ ইন রেকর্ড আছে কিনা, আপনি যদি লগ ইন রেকর্ড থাকে যে লগ ইন করে ঢুকতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, ওইটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। লগ ইন রেকর্ড, লাইভ সেশন, আপনি লাইভ সেশনের মাধ্যমে একদম ইনস্ট্যান্ট লাইভ সেশন ক্রিয়েট করার মাধ্যমে আপনি সার্ভে প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। সাপোজ 1 ঘন্টার একটা লাইভ সেশন ক্রিয়েট করছেন, একদম অপোজিট প্রান্তে যেই যারা আছে, যা অ্যাসেসর যারা আছে, তারা ওখান থেকে লাইভ সেশনে বসেই একদম 1 ঘন্টা বা 10 মিনিটের মধ্যে যে টাইমটা আপনি সেট করে দিবেন, ওই টাইমের মধ্যেই তারা তাদের সার্ভেটা কমপ্লিট করে দিবে, ঠিক আছে। এবং ওইটার জন্য আপনার রিওয়ার্ড কুইক অ্যান্সার, ঠিক আছে। এই কুইক অ্যান্সার যদি রিওয়ার্ড থাকে তাহলে এটা এখানে দিয়ে দিলেন। কুইক অ্যান্সার যদি এই যে টাইমটা এখানে সেট করে দেওয়ার পরে যদি তাড়াতাড়ি অ্যান্সার যদি দেয় তাহলে সেক্ষেত্রে একটা রিওয়ার্ড সিস্টেম থেকে আপনাকে দিবে, ঠিক আছে। সেশন কোডটা আছে এখানে, সেশন কোডটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এইভাবে আসলে এই অপশনগুলো এখান থেকে আপনার সেট করে দিতে হবে। সেট করে দিয়ে দেন আপনাকে কোশ্চেনারিজগুলোকে সেট করতে হবে। এখন এই কোশ্চেনারিজের মধ্যে 2টা অংশ, যেটা আমি একটু আগে বললাম, যে
টাইটেল মানে মেইন কোশ্চেন থাকবে একটা, এটার আন্ডারে আবার সাব কোশ্চেন থাকবে একটা। সাপোজ সেফোর এখানে আমি অ্যাড সিলেকশনে দিলাম, যেমন যেহেতু আমরা কেপিআই নিয়ে এটা আমরা দিচ্ছি, তাহলে অ্যাসেসর ইনফরমেশন দিব। অ্যাসেসর ইনফরমেশনটা আমরা এখান থেকে এটা এখানে লিখে দিব, অ্যাসেসর ইনফরমেশন থাকবে, ঠিক আছে। অ্যাসেসর ইনফরমেশনের আন্ডারে সাপোজ ফর আমরা একটা কোশ্চেন দিব যে অ্যাসেসর ইনফরমেশনের আন্ডারে নেম, নাম থাকবে, অ্যাসেসর মানে নেম থাকবে। এখন এই নেমটা যে থাকবে, এই নেমটা কি আপনার কিভাবে দিবেন? আপনি কি এটা কি হাতে লিখে দিবেন, নাকি এই নেমটা আপনার মাল্টিপল চয়েস অ্যান্সার কোশ্চেন আছে ওইটাও দিয়ে দিতে পারবেন আপনি। সাপোজ আপনি মাল্টিপল চয়েস অ্যান্সার কোশ্চেন থাকলে এখানে আপনার নামগুলো আপনার কাস্টমাইজ করে দিয়ে দিতে হবে। সাপোজ অ্যাসেসর ইনফরমেশনের মধ্যে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড। তো এই অ্যাসেসরের ইনফরমেশনগুলো এখানে আপনার থাকবে যে এই তিনজন পিপল আছে যে অ্যাসেসমেন্ট করবে, সে তার এখানে নামগুলো আপনি উল্লেখ করে দিয়ে দিতে পারেন। অথবা আপনি যদি বলেন যে না, নামগুলো আমি উল্লেখ করব না, তাহলে সেক্ষেত্রে আপনি সিঙ্গেল লাইন টেক্সট বক্স দিয়ে দিতে পারেন। তখন যে অ্যাসেসমেন্ট করবে সে জাস্ট খালি ঢুকে নামের অপশনে যেয়ে তার নামটা সে মানে হাতে লিখে দিয়ে দিবে আর কি, ঠিক আছে। তো যে অপশনটাই আপনি বাছেন না কেন, সেই অপশনটাই, দুইটা অপশনটাই এখান থেকে আপনি বেছে দিয়ে এটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। দিয়ে দেন এটা আপনি সেভ এন্ড নিউ দিয়ে দিতে পারবেন। সেভ এন্ড নিউ দিয়ে নিউ মানে এই যে পোর্শন, মানে প্রথম যে আপনার টাইটেলটা যেটা আমি দিলাম যে অ্যাসেসর ইনফরমেশন, এই অ্যাসেসর ইনফরমেশনটার আন্ডারে আবার আরেকটা কোশ্চেন আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন, ঠিক আছে। তো এটাই আমি দেখাচ্ছি, ডেজিগনেশন। এটা হচ্ছে অ্যাসেসরের ডেজিগনেশন, সে এখান থেকে ডেজিগনেশনটাও দিয়ে দিতে পারবে। ডেজিগনেশনটা যদি আপনি এই সিঙ্গেল লাইন টেক্সট বক্সের যে ডেজিগনেশনটা, এই সিঙ্গেল লাইন টেক্সট বক্সের মাধ্যমে সে আপনার ধরেন সে নিজের হাতে লিখে দিল, হ্যাঁ, নিজের হাতে সে লিখে দিবে। আর যদি বলেন যে না, এটা আপনি নিজের হাতে লিখবেন না, আমি ডেজিগনেশনগুলো এখানেই দিয়ে দিব। সাপোজ ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ম্যানেজার। তো আমি এখান থেকে ডেজিগনেশনগুলো দিয়ে দিলাম। আর যদি আপনি বলেন যে না, এটা টেক্সট বক্স থাকবে, ওখান থেকে ওরা লিখে নিবে, ওইটাও হবে। তা আমি এটা দিয়ে দিলাম এখানে, জাস্ট ওনারা এটা জাস্ট সিলেক্ট করে দিয়ে দিবে। সেভ এন্ড নিউ, সেভ এন্ড নিউতে যে এটা কিন্তু অ্যাসেসর ইনফরমেশনের মধ্যে আছি আমরা। ডিপার্টমেন্ট, সে আসলে কোন ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের অ্যাসেসমেন্টটা সে টোটালি করছে, ওই ডিপার্টমেন্টটা এখান থেকে দিয়ে দিতে হবে। সাপোজ মার্কেটিং ডিপার্টমেন্ট, অথবা না, মানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টগুলো এখানে দিয়ে দিতে পারি আমরা। এর আগে আমি যেটা বলছিলাম যে সিঙ্গেল লাইন টেক্সট বুক দিয়ে দেওয়া যায়, জাস্ট অ্যাসেসররা ওইটা একটু লিখে নিবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি এই অনুসারে জাস্ট খালি ক্লিক করে যাবে। সেভ এন্ড ক্লোজ। আমার এই অ্যাসেসর ইনফরমেশনের জন্য যে কোশ্চেনারিজগুলো আছে, এই 3টা কোশ্চেনারিজ আমি অলরেডি সেট করে দিছি, ঠিক আছে। এখন আমি আরেকটা সিলেকশন নেব। আরেকটা সিলেকশন হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন। এমপ্লয়ি ইনফরমেশন, এই এমপ্লয়ি ইনফরমেশনের আন্ডারে আমার আবার কোশ্চেনারিজগুলো থাকবে, সেটা হচ্ছে যে নেম। এমপ্লয়ি ইনফরমেশনগুলোর আগে কোশ্চেনারিজগুলো থাকবে নেম। নেমের মধ্যে মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি। তো
তো এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা আমি বাদ দিয়েছি সেটা আমি এই টাস্কটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অপশন আছে, এই অপশনের মধ্যে আমরা কিন্তু ম্যান্ডেটরি অ্যান্সার সেট করে দিতে পারবো, যে অ্যান্সারটা সে ম্যান্ডেটরি দিতেই হবে, ঠিক আছে। এবং নাম্বার অফ কলামটাও আমি এখান থেকে সেট করে দিতে পারবো, ইমেজ অন অ্যান্সার এগুলো সেট করে দিতে পারি। এগুলো আসলে দরকার হয় না। আর অ্যান্সারের পাশাপাশি যদি বা কোশ্চেনের পাশাপাশি যদি আমার শো কমেন্টস ফিল্ডও থাকা লাগে, সেটাও কিন্তু আমি এখান থেকে দেখাতে পারবো, যে একটা অ্যান্সার দেওয়ার পরে ওখানে আবার সে কমেন্টস দিতে পারবে যে এই পোর্শনটাতে আপনার বা এই অবজারভেশনটাতে আপনার আরও ভালো করা উচিত, এরকম একটা কমেন্টসে দিয়ে দেওয়ার একটা অপশন আছে, ঠিক আছে। কোশ্চেন টাইম লিমিটও এখান থেকে সেট করে দেওয়া যাবে। এই পাশাপাশি একটা টাস্কের ডেসক্রিপশনটাও এখানে দিয়ে দেওয়া যাবে, দিস টাস্ক ইজ और এটাকে আসলে কোশ্চেন বলা যায়। দিস কোশ্চেন ইজ ইউজিং ফর identifying the employee name specifically এইটার মাধ্যমে আপনার এই কোশ্চেনটার মাধ্যমে একটা এমপ্লয়ির নামটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এটা একটু জাস্ট ডেসক্রিপশন দিয়ে দিলেন, যাতে মানে এই কোশ্চেনটা কেন, কী তার উদ্দেশ্য, এটা যাতে যে কেউ বা অ্যাসেসর এটা বুঝতে পারে। তো এটা প্রতিটা কোশ্চেনে আমরা আসলে দিয়ে দিব। আমি একটা কোশ্চেন দিয়ে দেখিয়ে দিলাম, এটা প্রতিটা কোশ্চেনে আমরা এটা দিয়ে দিব, ঠিক আছে। সেভ এন্ড নিউতে যে আমি এমপ্লয়ি ডেজিগনেশনটা দিয়ে দিলাম। ডেজিগনেশনটা দিয়ে এটা এখান থেকে আমি ডেজিগনেশনটা দিয়ে দিলাম অফিসার। সিনিয়র অফিসার, অথবা হয়েছে যেটা আমি বললাম সিঙ্গেল লাইন টেক্সট বুক দিয়ে আমরা এটা লিখে দিতে পারি। দিয়ে এটাকে আমরা সেভ এন্ড নিউ দিব। সেভ এন্ড নিউ দিয়ে এটা হচ্ছে ডিপার্টমেন্ট দিয়ে আমরা এটাও মাল্টিপল লাইন টেক্সট বুক দিয়ে দিলাম। ডিপার্টমেন্ট মার্কেটিং, অ্যাকাউন্টস, এডমিন দিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম। সেমভাবে আমার এই পোর্শনেও আমার 3টা কোশ্চেন আমি সেট করে দিলাম। এখন আমার মেইন পোর্শনে আমি আসতেছি। এটা জাস্ট ফর্মালিটিস, যে প্রথম অ্যাসেসর ইনফরমেশন, এমপ্লয়ি ইনফরমেশন, এগুলো আমার মানে সেট হয়ে গেল। এখন আমার যেটা হলো, যেহেতু আমি কেপিআই নিয়ে আসলে সার্ভে একটা ফর্ম ডেভেলপ করতেছি, তো কেপিআইয়ের ওখানে আমার যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার জেনারেল টাস্ক বা জেনারেল কেপিআইয়ের আন্ডারে আবার জেনারেল কেপিআই কি, মানে এটার আন্ডারে আবার কতগুলো কোশ্চেনারি সেট করা থাকবে। যেমন জেনারেল কেপিআই হচ্ছে আপনার বেসিক্যালি আমরা জেনারেল কেপিআই বলতে আমরা একটা এমপ্লয়ির অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুসারে তার যে জেনারেল কিছু কাজ থাকে, মানে একদম তার ডেজিগনেশনের সাথে যে কোর যে কাজগুলো থাকে, ওই কোর কাজগুলোই হচ্ছে আসলে জেনারেল কেপিআই। সাপোজ সেফর একটা ইনস্টিটিউশনের আইটি ডিপার্টমেন্টে একজন লোক আছেন, তারই আমি একটা মানে যদি কেপিআইয়ের একটা কোশ্চেনারি যেখানে জেনারেল কেপিআইতে সেট করি, তাহলে এখানে যদি কোশ্চেনারিটা এমন হয় যে এনশিওর এনশিওরিং ইন্টারনেট ফর অল এমপ্লয়িজ, এটা আসলে তার কাজের সাথে যায়। তো এটা যেহেতু তার কাজের সাথে যায়, তাহলে সেক্ষেত্রে এটার আন্ডারে আমি মানে এটা হচ্ছে তার একটা কাজ, এটা হচ্ছে তার একটা টাস্ক, ঠিক আছে। মানে এটা কোশ্চেনারিজ কিন্তু তার একটা টাস্ক। এটা জেনারেল কেপিআই বা কি পারফরমেন্স ইন্ডিকেটরের জন্য জেনারেল এটা কাজের মধ্যে পড়ে আর কি। তো এখানে আমি এটা একটু সেট করে দিতে পারি যে সেই কাজটা কি আসলে ভালোভাবে করে
নাকি এটা এই লেভেলে থাকে, নাকি এই লেভেলে থাকে, নাকি এটা নট আপ টু দ্য মার্ক হিসাবে থাকে। হ্যাঁ, এটা সেট করে দিব। এটা সেট করে দিয়ে আমার যেটা করতে হবে, এগুলো আমি আসলে স্কোরিং করে দিব। স্কোরিং যেমন এক্সিলেন্ট, সে এই কাজটা এক্সিলেন্ট করে। এখন সুপারভাইজার যখন এটা বলবে যে না সে এটা এক্সিলেন্ট করে, তখন এটার আন্ডারে একটা মার্কিং আমি দিয়ে দিব। সাপোজ এক্সিলেন্টের মার্কিং হইতেছে 10, ভেরি গুডের মার্কিং আমি দিয়ে দিব 8, এবং যেটা গুড আছে এটার মার্ক দিব 5, আর এটা দিব 0। ঠিক আছে, এখন আমাকে এখান থেকে সেট করে দিতে হবে যে এটা কি কারেক্ট অ্যান্সার। তো এখন আপনারা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে এক্সিলেন্ট, ভেরি গুড, গুড, এই তিনোটাই কিন্তু আসলে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার। তো এই তিনোটাকে আমরা কারেক্ট অ্যান্সার দিয়ে দিব। এটা আমরা পরবর্তীতে যখন রেজাল্টের একটা ওভারভিউ দেখব, তখন আমরা এটা দেখে বুঝতে পারবো যে আসলে তার রেজাল্টের ওভারভিউটা কি, মানে রেজাল্ট সে কি পাস করেছে এই কোশ্চেনটাতে নাকি ফেল করেছে, বা এটা কি কারেক্ট অ্যান্সার নাকি এটা ফলস অ্যান্সার, এই জিনিসটা আমরা ওখান থেকে দেখতে পারবো। তো এটা দিয়ে আমি এই কোশ্চেনটা আমার কিন্তু শেষ। তাহলে এখানে এটা শেষ করে দিলাম। শেষ করে দিয়ে এটা আবার পরে আবার আরেকটা কোশ্চেনে চলে গেলাম। ওয়ারিং আইডি কার্ড, ওয়ারিং আইডি কার্ড, এটাও আমি কিন্তু এটার অ্যান্সারটাও কিন্তু আমি যেটা করতে পারি, মাল্টিপুল লাইন অনলি ওয়ান কোশ্চেন এটা দিতে পারি। ঠিক আছে, পাশাপাশি আমি কিন্তু আরেকটা প্রসেসও যেতে পারি। আরেকটা প্রসেস যেটা হলো যে মেট্রিক্স, যেটাকে বলে মেট্রিক্স আকারেও কিন্তু যেতে পারি। হ্যাঁ, মেট্রিক্স আকারেও কিন্তু আমি এখানে সেট করে দিতে পারি। সাপোজ এই চয়েস 1 আমি দিতে পারি, সাপোজ এক্সিলেন্ট, ভেরি গুড, গুড, নট আপ টু দ্য মার্ক, এটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা দিয়ে দিতে পারি আমরা। ঠিক আছে, পাশাপাশি ডেসক্রিপশনটা তো আমার দিতেই হবে, ডেসক্রিপশনটা তো আমার বানাতে হবে। ঠিক আছে, এই ডেসক্রিপশনটা আমি দিয়ে দিব যে এই টাস্কটা আসলে কী কাজে আমি ইউজ করি, এবং ম্যান্ডেটরি অ্যান্সার এগুলো সেট করে দিব। প্রতিটা কাজের ক্ষেত্রে এটা আসলে করতে হবে, যাতে সুপারভাইজার ক্যান ইজিলি আসলে বুঝতে পারে যে এই কাজটা কেন ইউজ করা হচ্ছে, এই কাজটা কেন দেওয়া হয়েছে, বা এই কোশ্চেনারাইজটা কেন তৈরি করা হয়েছে, এই কোশ্চেনারাইজটার মর্মার্থটা কী এবং এটার আউটকামটা কী বুঝতে হবে। এই কারণে ডেসক্রিপশনটা আমার এখানে সেট করে দেওয়া লাগবে। আচ্ছা, তো এখানে আমি কিন্তু এটা সেট করে দিলাম। আমি এখানে মেট্রিক্সটা দেখাইলাম, মেট্রিক্সটা এখানে দেওয়া যাবে, কিন্তু মেট্রিক্সের ওখান থেকে কোনো মার্কিং আসলে দেওয়া যাবে না। তো যে কারণে মেট্রিক্সটা আমি অ্যাভয়েড করছি। মেট্রিক্সটা অ্যাভয়েড করে আমি নর্মালি এখানেই চলে আসতেছি। এখানে চলে এসে এটাকে কারেক্ট অ্যান্সার দিয়ে, যে সেম আগের মতোই যেটা আমরা একটু আগে করে আসছি, হচ্ছে 10, 8, 5 আর 0। এটা আমার 2 নাম্বার কোশ্চেনটা সেট হয়ে গেল। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে অফিসিয়াল রুলস এন্ড রেগুলেশন। তো এটাও এরকমভাবে আমি একটা সেট করে দিব, যে ডেসক্রিপশন দিব, অপশনে দিয়ে দিব ভেরি গুড, নট আপ টু দ্য মার্ক, এটাও আমি মার্কিং সেট করে দিব। এটা আমার মার্কিং সেট করে ক্লোজ করে দিব।
তো এভাবে আমরা যত ইচ্ছা আমরা মার্কিং এখানে এখানে কোশ্চেনারিজ আমরা এখানে দিতে পারবো, যত ইচ্ছা না, একটা লিমিটেশন আছে, প্রায় 35টার মতো এখানে কোশ্চেন সেট করা যায়। এরপরে কোশ্চেনগুলো সেট করলে এটা শো হয় না। তো যাক, এতগুলো কোশ্চেন আসলে থাকার কথা না। তো এভাবে আমরা এটা সেট করে সেভ করে দিলাম, সেভ করে দিয়ে আমরা যেটা করব, সার্ভেটাকে আমরা স্টার্ট করে দেব। আমাদের ফর্ম কিন্তু অলরেডি ডেভেলপড হয়ে গেছে, ঠিক আছে, আমাদের ফর্ম কিন্তু এটা অলরেডি ডেভেলপড হয়ে গেছে। যেমন আমি যদি কোশ্চেনারিজগুলো অ্যাট এ গ্ল্যান্স দেখতে চাই, তবে সেক্ষেত্রে এইভাবে আমরা দেখতে পারবো। এই যে কেপিআই অফ মিটার এক্স, এখানে উদ্দেশ্য এই কেপিআই ফর্মটা ডেভেলপ করার, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, এনশিওরিং জেনারেল কেপিআই যেটা এনশিওরিং ইন্টারনেট ফর অল এমপ্লয়ি, ওয়ারিং আইডি কার্ড, ওবিং, এগুলার আন্ডারে যে কোশ্চেনারিজের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। মানে অ্যাট এ গ্ল্যান্স আপনার এই সার্ভে ফর্মটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমার সার্ভে ফর্ম ডেভেলপ হয়ে গেল। আমি এখন সার্ভেটা স্টার্ট করব। জাস্ট এখন আমার সার্ভেটা যেটা করতে হবে, এই সার্ভেটা আমার শেয়ার করে দিতে হবে। আমার যে যাদেরকে, যে অ্যাসেসররা যে এটা অ্যাসেসমেন্টটা করবে, তাদেরকে আসলে এই সার্ভে ফর্মটা আমার কি শেয়ার করে দিতে হবে। তো এই সার্ভে ফর্মটা যদি আমি শেয়ার করে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার কিছু এখানে কাজ আছে, যে এই সার্ভে ফর্মটা এখানে কেন মানে ডেভেলপ করা হয়েছে, বা কী উদ্দেশ্য, বা কেন দেওয়া লাগবে, এখান থেকে আপনি একটা ইমেল পাঠিয়ে দিতে পারবেন। এবং রিসিপেন্টটা সেট করে দিয়ে, সাপোজ এখানে একটা রিসিপেন্ট সেট করে দিলেন, রিসিপেন্ট সেট করে দিয়ে এরা আসলে অ্যাসেসমেন্টগুলো করবে। এবং এখানে এটার এই যে কেপিআই বেসড পারফরমেন্স ইভ্যালুয়েশন থ্রু সিস্টেম, এটা আপনার সাবজেক্টটা থাকলো, সাবজেক্ট থাকলো। পাশাপাশি এটা সাবজেক্টের পাশাপাশি আপনার একদম মেইলের বডিটাও এখানে থাকলো, যে আপনার কী আছে, এখন কী আসে বিষয়, এবং কবে আপনার এই রিপোর্টটা জমা দিতে হবে, কোন লিঙ্ক ইউজ করার মাধ্যমে আপনার দেওয়া লাগবে, এটা আপনি এখানে দিয়ে দিলেন। এই লিঙ্কটা হচ্ছে আপনার এই সার্ভে যে ফর্মটা আপনি করেছেন, এই সার্ভেটা যখন যখন আপনি স্টার্ট করবেন টেস্ট দিয়ে, তখন একটা লিঙ্ক ক্রিয়েট হবে এখানে। এই লিঙ্ক ক্রিয়েট হবে, এই লিঙ্কটা হচ্ছে এই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। এই লিঙ্কটা যখন আপনি এখানে দিয়ে দিবেন, তখন এই মেইলটা আপনার সুপারভাইজারের কাছে চলে যাবে, বা যে এটা অ্যাসেসমেন্টটা করবে তার কাছে এটা চলে যাবে। অ্যাসেসমেন্টে চলে যাওয়ার পরে সে ওই মেইলটা থেকে এই লিঙ্কটাতে ডাইরেক্ট ক্লিক করবে। এই লিঙ্কটাতে ডাইরেক্ট ক্লিক করলে সে সার্ভেটা একদম সরাসরি স্টার্ট করে দিতে পারবে। এই লিঙ্কটাতেই যখন ডাইরেক্ট ক্লিক, যেমন আমি একটু দেখাচ্ছি, এই লিঙ্কটা দিয়ে একটু দেখাচ্ছি, যেমন আমি একটু কাজ করেছি, এই লিঙ্কটাতে আমি যখন যাব, তখন কিন্তু আমি আমার সার্ভেটা স্টার্ট করে দিতে পারবো। এই যে আমি দেখাচ্ছি সার্ভেটা স্টার্ট করে দিতে পারবো। এই যে স্টার্ট করে দিয়ে এই যে টেস্ট শুরু করে দিতে পারবো। রেজিস্টার সার্টিফিকেশন, যেহেতু আমি সার্টিফিকেশন অপশনটা অন করে দিয়েছি, নাম দিব, এমপ্লয়ির নাম দিব। এই যে অ্যান্সারের কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে অ্যাসেসমেন্ট শুরু করে দিব, মানে যে সুপারভাইজার আছে সে কিন্তু অ্যাসেসমেন্টটা শুরু করে দিতে পারবে। তো এইভাবে কিন্তু এই লিঙ্কটা কিন্তু আমার এখানে দিয়ে দিতে হবে, যে এই সার্ভের যে এই লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু সুপারভাইজার যে আসলে অ্যাসেসমেন্টটা করবে, বা একটা রিক্রুটমেন্টের এক্সামের টেস্টই দিবে, ওই রিক্রুটমেন্টের এক্সামের টেস্টটা কিন্তু এখান থেকে এই লিঙ্ক আপ করে এবং তাকে ইনস্ট্রাকশনগুলো দিয়ে কিন্তু এই মেলটা সেন্ড করে দিতে হবে। দেন সে এই লিঙ্কটা পাবে, এই লিঙ্কটা পেয়ে এই লিঙ্কে ক্লিক করে সে সরাসরি আপনার এই টেস্ট শুরু করে দিতে পারবে। এই যে স্টার সার্টিফিকেশন, এটা ডেজিগনেশন দিবে, ডিপার্টমেন্ট দিবে, এমপ্লয়ি নেম দিবে, এমপ্লয়ি ডেজিগনেশন দিবে, ডিপার্টমেন্ট দিবে, তার অ্যান্সার, এখন কোশ্চেনের অ্যান্সারগুলো শুরু করবে সে। এভাবে সে অ্যান্সারগুলো যখন দিবে, দিয়ে সাবমিট করে দিলে তার একটা স্কোরিং এখানে চলে আসবে, এবং সে পাস করেছে কি ফেল করেছে, বা যে অ্যাসেসমেন্ট করবে তার অ্যাসেসমেন্টের স্কোরিংটা সেখানে, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ পাস দ্য টেস্ট। ঠিক আছে,
এবং পাশাপাশি সে কিন্তু একটা সার্টিফিকেশনও ডাউনলোড করে ফেলতে পারবে। ঠিক আছে, সাপোজ অ্যাসেসমেন্ট যে করবে, অ্যাসেসর যে অ্যাসেসমেন্টটা করবে, সে কিন্তু তার সাবঅর্ডিনেটের সার্টিফিকেটটা কিন্তু এখান থেকে এই যে এখানে সাবঅর্ডিনেটের সার্টিফিকেটটা কিন্তু এখান থেকে সে দেখাতে পারবে, দেখিয়ে দিতে পারবে। এবং এটা কিন্তু সে মেল আকারে ডাউনলোড করা আছে, এটা জাস্ট মেল আকারে টেমপ্লেটটাকে অ্যাটাচ করে দিয়ে অ্যাটাচমেন্ট করে দিয়ে ও কিন্তু এটা মেল করে দিতে পারবে। আচ্ছা, এটা গেল। এটার পাশাপাশি আমরা যেটা করব, যেটা আমাদের করা দরকার, সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাসেসমেন্টের রেজাল্টটা কিন্তু আমাদের এখনো দেখা হয়নি। আসলে রেজাল্টটা কী অবস্থা, কী আসে বিষয়, আমরা কিন্তু রেজাল্টটা এখান থেকে দেখবো, যে পার্টিসিপেশনের এখান থেকে, যে পার্টিসিপেশনস এখানে যেয়ে কিন্তু আমরা রেজাল্টটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, রেজাল্ট এই রেজাল্টটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে টোটাল সে কত মার্কস পেয়েছে, এবং কোন কোন অ্যাসেসরের কাছ থেকে সে কত মার্কস পেয়েছে, এবং কোন অ্যাসেসরের কাছ থেকে সে পাস করেছে। যেমন এই অ্যাসেসরের কাছ থেকে সে 36 পেয়েছে, এর কাছ থেকে সে 29 পেয়েছে আউট অফ 40, সে এখান থেকে 35 পেয়েছে আউট অফ 40। তো পাস মার্ক এখানে সেট করেছে 30। সো এখানে দুইজনের কাছ থেকে সে পাস করেছে, আর একজনের কাছ থেকে সে পাস করতে পারেনি, কারণ সে 30 পায়নি। তো এখন যদি আমি দেখতে চাই যে আসলে সে কোন কোন কোশ্চেনের আন্ডারে কত কে কী পেয়েছে, এই জিনিসটা কিন্তু এখান থেকে দেখা যাবে যে এই কোশ্চেনের আন্ডারে সে 5 পেয়েছে, 4 পেয়েছে, 4 পেয়েছে, এবং টোটাল সে 36 পেয়েছে। এবং এই যে এটার স্ট্যাটাস কুইজ সে পাস্ট। ঠিক আছে, এবং সরাসরি এখান থেকেও সে সার্টিফিকেশনটা পিন দিয়ে দেখতে পারবে আর কি। তো এটা গেল তার রেজাল্ট আর কি, যেটা আর কি। হ্যাঁ, রেজাল্ট যেটা গেল, এই রেজাল্টটা আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, পাশাপাশি আরেকটা যে বিষয় আছে, এই রেজাল্টটা তো আমরা এখানে পাইলাম। হ্যাঁ, এই পাশাপাশি আমি আমার যে রেজাল্টটা, এই রেজাল্টটা কিন্তু আমরা একটা গ্রাফিক্যাল ভিউতেও দেখতে পারবো। হ্যাঁ, আমরা যখন এই বিষয়টা প্রেজেন্টেশন আকারে দিব, হ্যাঁ, প্রেজেন্টেশন আকারে যখন দেখাবো, তখন কিন্তু আমরা এটা একটা গ্রাফিক্যাল ভিউ হিসাবেও দেখতে পারবো। সেই গ্রাফিক্যাল ভিউটা আমি একটু দেখাচ্ছি। এ হচ্ছে সেই গ্রাফিক্যাল ভিউটা। হ্যাঁ, রেজাল্ট ওভারভিউ, তার সাকসেস রেশিও 66.7%। হ্যাঁ, তো এখানে কয়জন রেসপন্স করছে, তারপর এখানে কার উপর রেসপন্স দিয়েছে, তারপরে এখানে তার ডেজিগনেশন কি, তার স্যালারি স্ট্রাকচার কি, তারপর ইয়ারলি মেজর অ্যাচিভমেন্ট অ্যান্ড মিস্টেক, এখানে আছে অ্যাটেন্ডেন্সটা দেখাবে, অ্যাটেন্ডেন্সটা তার কি ভেরি গুড না কি আর সে বিষয়। এখানে কিন্তু যে এক্সিলেন্ট, 3 জনই রিপোর্ট দিয়েছে, সে এক্সিলেন্ট। ডাটা অ্যানালাইসিস করি, ডাটা অ্যানালাইসিস করলে যেটা দেখা যাবে যে এক্সিলেন্ট 100%। ঠিক আছে, স্কোর সে 5 পেয়েছে, 3টা ভোট পেয়েছে। পাশাপাশি টাইম অফেও যদি যাই, টাইম অফের যে রিপোর্ট, এই টাইম অফের রিপোর্টেও কিন্তু সে দেখা যাচ্ছে যে আপনার কি পেয়েছে, এক্সিলেন্ট পেয়েছে 66.67%। 3 জনের কাছ থেকে 2 জনই তাকে এক্সিলেন্ট দিয়েছে, আর একজন দিয়েছে ভেরি গুড, যেটা 33.33% আউট অফ 100, সে এটা থেকে 4 পেয়েছে। পাশাপাশি টাইমশিট রিপোর্টিংয়ে তার যেটা দেখা যাচ্ছে এক্সিলেন্ট, একজন বোর্ড দিয়েছে 33.33% পেয়েছে সে, আরেকজন ভেরি গুড পেয়েছে, যেটা 2টা বোর্ড পেয়েছে। তো এরকমভাবে তার টোটাল অ্যাক্টিভিটিসগুলোর যে কেপিআইটা যে করেছে, অ্যাসেসমেন্ট যে করেছে অ্যাসেসর, সে টোটাল কেপিআইয়ের একদম একটা ওভারঅল স্ট্যাটাস রিপোর্ট সে এই সার্ভে ফর্মটা ইউজ করার মাধ্যমে কিন্তু দেখতে পারবে। তো এইভাবে দেখতে পারবে, এবং এই রিপোর্টিংটাও কিন্তু সুপারভাইজার, মেইন যে সুপারভাইজার বা যে মেইন যে লিডার আছে, সে কিন্তু দেখতে পারবে যে কোন অ্যাসেসর কোন কোন কোশ্চেনারিসের ওপর কত মার্কস দিয়েছে, কয়টা ভোট দিয়েছে, কত পার্সেন্ট মার্কস সে ক্যারি করেছে। এটা কিন্তু এখান থেকে টোটালি সে দেখতে পারবে খুবই ইজিলি। আচ্ছা, দেখতে পারবে খুবই ইজিলি, এবং ওভারঅল স্ট্যাটাসটাও কিন্তু এখানে আছে যে সাকসেস শেষ, এটা কিন্তু দেখা যাবে। আচ্ছা, এখন যেটা হলো যে
আমরা যদি একটা ওভারঅল একটা স্ট্যাটাস দেখতে চাই, সাপোজ যে এই এই ফর্মটা থেকে বা এই এপিআইটা থেকে বা এই এসিআর রিপোর্টটা থেকে এই এমপ্লয়িটা টোটাল সার্টিফিকেট গেইন করেছে 2টা, অ্যান্সার 3 জনের কাছ থেকে পেয়েছে, 2টা সার্টিফিকেট গেইন করেছে, তার সাকসেস 66%। ঠিক আছে, তার মানে সে 3 জন থেকে 2 জনের কাছ থেকে সে পাস করেছে আর একজনের কাছ থেকে সে ফেল করেছে, যেটা একটু আগে আমরা দেখাইলাম। এখন এটার কিন্তু একটা অ্যাভারেজ মার্কিংও আমরা সিস্টেম থেকে পাবো। সেই অ্যাভারেজ মার্কিংটাও আমি একটু দেখাচ্ছি। এই অ্যাভারেজ মার্কিংটা কিন্তু আমরা সিস্টেম থেকে কিন্তু দেখাতে পারবো। ঠিক আছে, এই অ্যাভারেজ মার্কিংটা দেখাচ্ছি। এই যে এই অ্যাভারেজ মার্কিংটা হচ্ছে টোটাল আমরা অ্যাসেসমেন্টের জন্য আমার সুপারভাইজারের কাছে শেয়ার করেছি 3 জনের কাছে। এর মধ্যে 3 জনই আসলে রেসপন্স করেছে, আর 3 জন থেকে 2 জনের কাছ থেকে সে পাস করেছে, যেটার পাস রেশিও হচ্ছে 66%। আর অ্যাভারেজ স্কোরটা হচ্ছে 33.88 আউট অফ 40। তো এই অ্যাভারেজ স্কোরটা কিন্তু আমরা অ্যাট এ গ্ল্যান্স এখান থেকে দেখতে পাচ্ছি। সো এখন কিন্তু এই সার্ভে মডিউলটা থেকে আমরা একদম সার্ভে মডিউল ডেভেলপ করা, সার্ভে ফর্ম ডেভেলপ করা, তারপর কোশ্চনারি সেট করা, মার্কিং করা, একদম টোটাল প্রসেসটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। সেমভাবে আমরা যখন রিক্রুটমেন্টটা দেখাবো, রিক্রুটমেন্ট যখন করব, তখন রিক্রুটমেন্টের কোশ্চনারিজগুলা আমরা সার্ভে ফর্ম ডেভেলপ করার মাধ্যমে ওখানে দিয়ে দিব। আবার এডুকেশনাল ইনস্টিটিউশনের যে আমরা স্টুডেন্ট ফিডব্যাক ফর্মটা আমরা দাঁড় করাবো, তখন স্টুডেন্ট ফিডব্যাক ফর্মটাও কিন্তু আমরা এভাবে দাঁড় করিয়ে দিব, এভাবে কিন্তু আমরা দাঁড় করিয়ে দিব। ঠিক আছে, তো এভাবে দাঁড় করিয়ে দেওয়ার পরে আমরা যেটা হবে, এভাবে আমরা দাঁড় করিয়ে দেওয়ার পরে দেন আমরা এই অ্যাসেসমেন্টগুলো করব। অ্যাসেসমেন্টগুলো করে আমরা যেটা করবো যে অ্যাসেসমেন্টগুলো করে ওই রিপোর্টটা এবং রেজাল্টটা কিন্তু এখান থেকে অ্যাট এ গ্ল্যান্স আমরা পেয়ে যাব। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস আমি একটু বলছি যে সার্ভে ফর্মটা যখন আমরা এখান থেকে শেয়ার দিব, শেয়ার দিলে যে অ্যাসেসমেন্টটা করবে, যে অ্যাসেসমেন্টটা বেসিক্যালি করবে, ওই অ্যাসেসরের সিস্টেমে লগ ইন থাকতে হবে আর তার মেল আইডিটাতে সে লগ ইন থাকতে হবে। দেন এই রেজাল্টটা একদম অ্যাকুরেট আসবে এবং গ্রাফিক্যাল ভিউটাও আমরা পাবো সুন্দর মতো। এই গ্রাফিক্যাল যেটা দেখাইলাম একটু আগে, এটা আমরা সুন্দর মতো পাবো। তো এই জিনিসটা কিন্তু ওখান থেকে এনশিওর করতে হবে। এনশিওর না করলে তাহলে সেক্ষেত্রে এটা গ্রাফিক্যাল ভিউটাও হবে না এবং এই সিস্টেমের যথোপযুক্ত ব্যবহার যেটাকে বলে, ওইটাও কিন্তু আমরা এনশিওর করতে পারবো না। ঠিক আছে, পাশাপাশি আরেকটা যেটা একটু বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে লাইভ সেশন ক্রিয়েট করা। হ্যাঁ, আমরা কিন্তু লাইভ সেশন ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, লাইভ সেশন ক্রিয়েট করার মাধ্যমেও কিন্তু আমরা একটা সার্ভে কমপ্লিট করতে পারবো। যেমন এখানে যেটা দেখা যাচ্ছে যে ওপেন কি ক্রিয়েট ক্লোজ লাইভ সেশন, ক্রিয়েট লাইভ সেশন, আমরা এই যে লাইভ সেশনটাও কিন্তু ক্রিয়েট করতে পারবো। লাইভ সেশন ক্রিয়েট করার মাধ্যমে এখানে যাদেরকে আমরা শেয়ার দিয়েছি তারা যখন এই লাইভ সেশনটাতে অ্যাটেন্ড করবে, তখন এই যে পার্টিসিপেন্ট দেখাবে, এখন 3 জন পার্টিসিপেন্ট দেখাবে। তারপর দেন যে এটা অর্গানাইজ করবে লাইভ সেশনটা, সে এখানে চলে যাবে। তখন ওই অপোজিট প্রান্ত থেকে যে অ্যাসেসররা আছে তারা তাদের ইনফরমেশনটা যখন দিবে, তখন পরে আবার এখানে চলে যাবে। তখন আবার এই যে ওয়েটিং ফর রেসপন্স, তখন এই রেসপন্সটা দেখতে পারবো এখানে যে আউট অফ 3 থেকে 3 জনই দিয়ে দিয়েছে। পাশাপাশি আবার সাবজেক্ট নেমটা দিবে, দেওয়ার পরে দেন কমপ্লিট হলে দেন এই যে শিফট মর্নিং আফটারনুন ইভিনিং, এটা কয়জন দিয়েছে, কে কী দিয়েছে, এটাও আমরা লাইভ সেশনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবো। এই যে বেস্ট নাম্বার, এটাও লাইভ সেশনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবো। ডেটটা যখন দিবে তখন পরে আবার পরবর্তীতে আমরা যে এখানে যেটা দেখা যাচ্ছে স্টুডেন্ট ফিডব্যাক ফর্ম আর কি, এটা বেসিক্যালি প্রদত্ত লেকচার আর কি, বুঝতে পারেন কিনা। তখন এই যে কয়জন অ্যান্সার করেছে এটাও এখানে দেওয়া থাকবে, মানে 2 জন এটাতে দিলে 2টা এখানে উঠবে 2, আর একজন এটাতে দিলে এখানে উঠবে 1। এটা কমপ্লিট হওয়ার পর আবার এখানে দিয়ে দিবে। তো এইভাবে লাইভ সেশনটা কন্ডাক্ট করার মাধ্যমেও কিন্তু আমরা এই সার্ভে মডিউলটা ইউজ করার মাধ্যমে ইনস্ট্যান্ট কিন্তু আমরা যে কোনো অ্যাসেসমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। তো
তো আমরা সার্ভে মডিউল নিয়ে আসলে অনেক মানে অবজারভেশন বলেন বা অনেক অনেক তথ্য আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি দেখিয়েছি, দেখানোর জন্য অনেক চেষ্টা করেছি। তো সার্ভে মডিউলটা কিন্তু এটা ব্যাক ইন্ডে কাজ করে আর কি। সার্ভে মডিউলটাতে কাজ করার জন্য এটা ব্যাক ইন্ডে কাজ করে। সার্ভে মডিউলটা কোলাবোরেটলি আসলে রিক্রুটমেন্ট মডিউলের সাথে কাজ করে, অ্যাপ্রাইজাল মডিউলের সাথে কাজ করে। তো এই 2-3টা মডিউলের সাথেই মোটামুটি সার্ভে মডিউলটা কাজ করে থাকে। তো এটা ব্যাক ইন্ডে কাজ করতে হয়, একটা ফর্ম ডেভেলপ করতে হয়, ফর্ম ডেভেলপ করে সেটা রিক্রুটমেন্টের সাথে ওখানে ধরিয়ে দিতে হয়, ওই অপশনের সাথে এটা ওখানে চয়েস করে দেখিয়ে দিতে হয়। আবার অ্যাপ্রাইজাল মডিউলে গেলেও আমরা ওইটা ওখানে চয়েস করে দেখিয়ে দিতে হয়। অ্যাপ্রাইজাল প্রসেসগুলো কমপ্লিট করার পরে দেখিয়ে দিলে তো দেন সার্ভে মডিউলটা তখন খুবই ফাংশনাল ওয়েতে আমরা ইউজ করে আমরা এমপ্লয়ি পারফরমেন্স ইভ্যালুয়েশন, তারপরে এসিআর রিপোর্টিং করতে পারি, এডুকেশনাল ইনস্টিটিউশনের স্টুডেন্ট ফিডব্যাকটাকে আমরা নিতে পারি, এবং রিক্রুটমেন্ট এর যে টেস্ট আছে, যে অ্যাসেসমেন্টটা আছে, এই অ্যাসেসমেন্টটা আমরা আসলে খুবই সুন্দরভাবে কমপ্লিট করতে পারি আর কি। তো এই ছিল আসলে ওভারঅল সার্ভে মডিউলটাকে নিয়ে আমাদের ডেমনস্ট্রেশন। তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এরপরও কারো কোনো কোশ্চেন, কারো কোনো ফাইন্ডিংস, অবজারভেশনস যদি থাকে আমাদের কাছে, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে অবশ্যই কোশ্চেন করবেন এবং আমরা যথোপযুক্তভাবে এটা সলিউশন করার জন্য চেষ্টা করব। ঠিক আছে, এই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুবই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেছেন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।